আজকে নতুন বউর কাছে বেইজ্জত করো না, কিছু দাও। এইভাবে দোয়া করতে টাকা থেকে আসমান থেকে স্বর্ণের টুকরায় সামনে বসে। মাশাআল্লাহ, স্বর্ণের টুকরা হয়েছি। আমরা যদি এমন টুকরা বাইতে যাই খুশির ঠেলায় প্রত্যেকা পাইছি হুজুর দিকে চলা দিকে যদি ওরা ভেত করে। এই মহিলা জিজ্ঞাসা করে, স্বামী সারাদিন কাজকর্ম করে এত বড় স্বর্ণের টুকরা পাওয়ার কথা না, এত বড় স্বর্ণের টুকরা পেলেন কোথায়, আমার কি সব দেন? তখন কয়, আসল কথা কইতাম এখন সারাদিন কাম ঘুরতে ঘুরতে وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما. قال النبي صلى الله عليه وسلم المرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عن رعيته صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه وسلم. يا ربي صل وسلم دائما أبدا على نبيك حبيبك خير الخلق كلهم بداية رب हमारे दरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम. दारुल उलूम हज़रत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु अन्हा महिला মাদ্রাসা কর্তৃক আয়োজিত
বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সৈয়দি ও মুর্শিদি পীর ও মুর্শিদ আজকের এই মাহফিলের মোহতারাম সভাপতি দামাত বরকাতুহুম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সুধী মন্ডলী, সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আজকের মাহফিলে শরীক হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যিনি তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল আহজাবের 2খানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয়টা তুলে ধরার আগে এই আয়াতগুলোর শানে নজুল, তার নাজিল করার কি কারণ এবং কাদেরকে লক্ষ্য করে আয়াতগুলো নাজিল হয়েছে, এগুলা না বুঝলে বিষয়টা বোঝা কঠিন। প্রথমত এই আয়াতগুলো নাজিল হয়েছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র স্ত্রীদেরকে লক্ষ্য করে। কেন নাজিল হলো? আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আপনি আমাদের নবী। আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর সাথে যেমন তুলনা হয় না কোন নবীর এবং আমাদের নবীরও, ঠিক তেমনি হবে আমাদের নবীর সাথেও অন্য কারো আর মর্যাদার তুলনা হয় না। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহর পরে তামাম দুনিয়ার সৃষ্টির ঊর্ধ্বে হলো আমাদের নবীর সম্মান। এর থেকে নিচে নামাইলো এটা আহলে সুন্নাত না, এটা আহলে বেদাত। এর থেকে আরো যদি বাড়ায় এটাও আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর পরে তামাম দুনিয়ার সকল সৃষ্টির ঊর্ধ্বে হলো আমাদের নবীর সম্মান। এই নবী রাসূল যতজন পাঠাইছেন, নবী পাঠানোর মূল উদ্দেশ্য হইল বিমান রকেট আবিষ্কার করা না, কম্পিউটার আর বিভিন্ন স্যাটেলাইটের মেশিন আবিষ্কার করার জন্য নবী রাসূল পাঠান নেই। এগুলা কম্পিউটার আবিষ্কার করা, রকেট বিমান আবিষ্কার করা, এটা নবীর কাম না, এটা আকলের কাম। কে কাম? নবীর কাম হইল আকলে যেটা পারে না হিরা। আমরা ঘুমাই গেছি নাকি আল্লাহ সাথে কিন্তু হা না তো কই ভাই। রকেট আবিষ্কার করা, বিমান আবিষ্কার করা, স্যাটেলাইট মেশিন আবিষ্কার করা, মাইক তৈরি করা, এটা নবীর কাম না, এটা হলো আকলের কাম। কার কাম? আকলের। নবীর কাম হইল আকলে যেটা পারে না হিরা। এটা কোনটা? যে এই পৃথিবীতে কোন পথে চললে শান্তি পাওয়া যাবে, মৃত্যুর পরে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে, কোন পথে চললে সেই পথটা বাতায় দেওয়া নবীর কাম। এটা আকলে হয় না। আকলে ইহকালের শান্তির পথ বাড়াইতে পারে না। যদি আকলের কাম শান্তির ভর দেখাইতো, তো যারা রকেট আবিষ্কার করলো, বিমান আবিষ্কার করলো, এরা জিন্দেগিতে অশান্তি হওয়ার কথা।
ইহকালের শান্তি কোন পথে, মৃত্যুর পরে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে কোন পথে, এই পথটা বাতায় দেওয়া ছিল নবীর কাজ। এটা বাতায় দেওয়ার জন্য আল্লাহ তার নবীকে বলে, সমস্ত নবীদেরকে বলে। আর একটা মানুষ যদি ইহকালের শান্তি লাভ করতে পারে, মৃত্যুর পরে যদি জাহান্নামের আযাব থেকে রেহাই পায়, তবেই হবে মানব জীবন সাকসেসফুল, তবেই হবে সফল। যেরকম ঠিক কিনা দুনিয়ার অট্টালিকার মালিক হলো, রকেটের বানাইলো, স্যাটেলাইট মেশিন ফিট করলো, আসমান আর জমিনের মাঝখানো, আর বিশাল বিশাল সম্পত্তির মালিক হইলো, এগুলার নাম সফল না। এগুলার হইল যে এই লোকটা পৃথিবীর থেকে বিদায় হইলে আর রাস্তার যে হলে তাকে ফকির মিসকিন, এই দুইটা লোকের মধ্যে মৃত্যুর পরে কোনো পার্থক্য থাকে না। বাংলাদেশের সবচেয়ে বড় লোকটা মারা যাওয়ার পরে তাহলে 3.5 টাকা দিয়েছে কবর, 2 খের জায়গা না। আর যে বলে রাস্তার ঘুমায় বাড়ি ঘুরে নেই, খেতে পারিস নাই, এইগুলো মরার হলো 3.5 কবর। রাত নাই, আমার মা বুঝেন না ফেলে। সবচেয়ে বড় লোকটা মারা যাওয়ার পরে তারে দেওয়া হয়েছে 5.5 কাপড়, ওই মার্কিন কাপড়, রেশমি কাপড় নাই। ভিক্ষা করে দেখায় এইটা 5.5 কাপড়, ওই মার্কিনের কাপড়। তাহলে বোঝা গেল সবচেয়ে বড় লোক সারা জীবন যা কামাই করলো, ফলাফল গুড়ার দিন। ঠিক না? বাংলাদেশের মনে করেন প্রেসিডেন্ট হইল, প্রেসিডেন্ট হইলে কি দিব, যেমনি যেতে হবে। কিন্তু একটা ফকির আর প্রেসিডেন্ট মনের পরে কোনো বেশ কম নাই, শুধু এতটুকু বেশ কম, গরিবটা মরলে এমনি থইয়া দেয়, আর প্রেসিডেন্ট মরলে কিছু পোস্টার লাভতে দিয়া হয়। পোস্টার লাভতে মানে দেওয়া যাচ্ছে না, বিদা দেয় আর কি, অনার উঠতেই লাগতে। আজকে দেখলাম ইন্টারনেটে দেখাইলো, এক সৈনিক মারা গেছে, এই যে সৈনিকদের সম্মান জানানোর সিস্টেম হইল, ওই আর্মিরা কবরের কাছে গিয়া 3 বার ফায়ার করে। আমি বাড়ি এরা মনে ফায়ার করে আজাবের ফেরাচ্ছে, যেমন না এর লেগে আমরা কি মনে করেন এইভাবে 3-4 বার ফায়ার করলে আর্মিরা আয়া কবরে দিলে মনে আজাবের ফেরাস্তা দরজা রাইতো না নাকি? তাহলে এইগুলোর নাম সফলতা নয়। সফলতা হলো পৃথিবীতে শান্তিতে থেকে কবরে দিতে পারলে। তাই শান্তি কোন পথে পাওয়া যাবে, এই পথটাই বাতাসের নবীরা ভালো ধরে বলে। তো শান্তি হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বেড়াও বানাইছে, বেরিয়েও বানাইছে। পুরুষও বানাইছেন আল্লাহ, নারীও বানাইছেন আল্লাহ, নাকি? আরো বলে। কিন্তু এক এক কোম্পানির থেকে এক একটা জিনিস এক এক ডিজাইনে বানায়, আর যারে যে কাজের জন্য বানায় এটার যোগ্যতা তার মধ্যে দেওয়া হয়। এখন ঠিক না? মাইক বানাইছে এক কাজে এক ডিজাইনে, আবার গিয়া দেখেন ওই টেবিলটা বানাইছে আর এক ডিজাইনে। আল্লাহ পাক পুরুষ বানাইছেন এক নমুনায়, নারী বানিয়েছেন আর এক নমুনা, বানানোর মধ্যে কিছু বেশ কম, কম। নারী এবং পুরুষের রুচির মধ্যে বেশ কম, রুচিও এক সমান না। পুরুষের চাহিদা মিষ্টির থেকে বেশি,
আর নারীর আকর্ষণ ট্যাঙ্গা চকের দিকে বেশি। পুরুষের চাহিদা নারীর চাহিদা ভিন্ন। এই কারণে ইসলাম ঘোষণা দিছে যেহেতু গঠন একরকম নয়, গঠন ভিন্ন, নারী আর পুরুষের চাহিদা ভিন্ন, নারী আর পুরুষের রুচি ভিন্ন। এই কারণে নারী আর পুরুষের কর্মক্ষেত্র হবে ভিন্ন, এক হবে না। তাদের লেখাপড়ার ক্ষেত্র ভিন্ন, তাদের কর্মক্ষেত্র হবে ভিন্ন। যদি এক হয় তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট হবে, ইজ্জত সম্মান সংরক্ষিত হবে না। এই কথাটাই আল্লামা আহমদ শরীফ দামাতুল কাদহুম বলছেন, তিনি একজন ধর্মীয় নেতা হিসাবে। বলেন আমি একজন ধর্মীয় নেতা হিসেবে ধর্মের কথা বলতে পারি, মানা না মানা এটা আপনাদের ইচ্ছা। বলেন এই কথাটাই তিনি বলেছেন, মহিলা মাদ্রাসায় দাও, স্কুলে যদি তোমার মেয়ের সতীত্ব সম্ভ্রম ইজ্জত সংরক্ষিত হওয়ার ব্যবস্থা যদি না থাকে, তাহলে কলেজ ভার্সিটি পড়াবার কোনো দায়িত্ব নেই। বলেন এটা বলার সাথে সাথে চালু চুলাইল না, নাস্তিক মাথা গরম হয়েছে। কেন মাথা গরম হইল? হ্যাঁ তোমার তো খারাপ মত কোন হাত করে গেছে না, তত্ত্ব করে দেখে। উনি তো বলছেন 5 পর্যন্ত পড়াও, ইদারই লাগছে বাইরে কেলে কলেজ করল। উনি তো আগের আমলের মানুষ, আগের আমলের হুজুর, সরল প্রকৃতির বেশি। আর আমরা যারা পরে দিলে দেখি একটু সালাক শুধু এরা থেকে একটু বেশি। আগের আমলের হুজুর মোবাইল দিলে এখনো অফ অন করতে হবে, আমরা দিলে কিছু অফ অন ফেসবুক টেসবুক ছাড়ে থাকি। আমরা ঘরে দাঁড়াইছি এটা আরো হাত না। আমরা ফেসবুক এবং বর্তমান প্রেক্ষাপট দেখতে বলি যে আজকে 5 পর্যন্ত স্কুলে পড়াবার কোন ইচ্ছাটা নাই। কারণ 4 বছরের শিশু, 4th শ্রেণীর ছাত্রী শিক্ষকের দ্বারা শ্রেণী কক্ষের মধ্যে যেই দেশে ধর্ষিত হয়, সেই দেশে 5 পর্যন্ত পড়ানো নিরাপদ নয়। তা আমি তো আমার সন্তানকে জেনে শুনে ডাক্তার আর ইঞ্জিনিয়ার পড়ানোর মতো পরে আগে তো তার ইজ্জত রক্ষা করতে হবে। আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানালাম কিনা এর জন্য আল্লাহর আদালতে কোনো জবাব দিতে হবে না। সন্তান কিয়ামতের দিন আমার নামে আল্লাহর আদালতে কোনো কমপ্লেইন দিতে পারবে না, আল্লাহ আমারে কেন ইঞ্জিনিয়ার বানাইল না, কেন ডাক্তার বানাইল না, আমার জবাব দিতে হবে না। যদি হয়ে যায় হইল, না হইলে কোনো জবাব দিতে নাই। কিন্তু আমি আমার সন্তানের ইজ্জত রক্ষার ব্যবস্থা কেন করলাম না, কেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করার ব্যবস্থা করলাম না? এর জন্য আল্লাহর আদালতে অভিভাবক হিসাবে অবশ্যই জবাব দিতে হবে। শুধু তা না, আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস দিয়ে বলবে, আল্লাহ ইঞ্জিনিয়ার বানাইল, ডাক্তার বানাইল, কেন আমাকে মানুষ বানাই নাই? আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার কোন শিক্ষা আমার বাবা আমার মা দেয়নি, যা বলে আজকে আমি জাহান্নামে হচ্ছি। আমি যদি জাহান্নামে যেতে হয়, তোমার দরবারে একটু দরখাস্ত, আমার মা বাপ তাহলে দেখাইয়া যাও, তো কি করবি? হাওয়ার তল হারাইয়া একটু উইরা হইয়া এরপর আমার কথা না, আল্লাহ কুরআনে বলে, ربنا أرنا الذين
أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহ আপনার অভিভাবক কই যারা আপনার গুমরা করছে, পথ হারা করছে, জান্নাতের আজকে যেতে পারলাম না, জান্নাতের পথ থেকে আগে পথ হারা হইল, দেখায় দাও না জাআলহুমা তাহতা আকদামিনা, আমরার পায়ের নিচে হারাইয়া লিয়াকুনা মিনাল আসফালিন, একটু মরাম নিষ্পেষিত করতাম, উজালে থাকতাম। আরো বলব, তাই প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব তার সন্তানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা। তো যাক, এইভাবে শান্তি হওয়ার জন্য আল্লাহ পাক বানাইছেন নারী পুরুষ। নারী একরকম, পুরুষ আরেক রকম। যেমনি ভাবে এই পৃথিবীটা দুইটা জিনিসের উপরে পরিচালিত, ঠিক না? লাইটের দিকে দেখলে লক্ষ্য করবেন, মূল লাইট দুইটা, একটা সূর্য একটা চন্দ্র, দিন এবং রাত, আসমান এবং জমিন, ঠিক না? এমনকি আমাদের রাস্তা দিয়ে যে চলে দুই চাক্কা ছাড়া, এর নিচে কোনো গাড়ি নেই। বোঝা গেল দুই এর নিচে চলে না, পৃথিবীও বেড়া বিধি ছাড়া চলে না। কিন্তু চাক্কা দুইটা দুই দিকে, কোন লোক যদি ভাষণ দিয়ে কয়, ভাই তোর গাড়ি যদি আরো সমৃদ্ধ, আরো স্পিড বাড়াতে চাস, দুই চাক্কা একদিকে করবে, এর মতলব বলে না আপনার গাড়ির অসল করতে চায়। যারা নারী পুরুষকে একই সেক্টরে কাজে লাগাইতে চায়, এরাও গোটা সমাজকে অসল করতে চায়। একটা চাক্কার মধ্যে দুইটা জিনিস, একটার নাম টায়ার, একটার নাম টিউব। টায়ারটা বেড়া, টিউবটা বেশি একটু নরম, এটা শক্ত। কোম্পানিওয়ালা, ফ্যাক্টরিওয়ালা টায়ার বানাইছে বাইরে থাকতো, টিউব বানাইছে ঘরের ভিতরে থাকবে, ভিতরে। টায়ার বাইরে থেকে লোহার গুতা গাতা জাগানো লাগে, আর ফাঁকার মধ্যে যা গোসা গোসা আছে এটা আমার, আর ভিতর থেকে টিউব করে তুমি যাতে নরম না হোক, তোমার বাইরের কাজে সাপোর্ট করার জন্য ভিতর থেকে আমি ডাক্তার না। আল্লাহ বানাইছেন, পুরুষও বানাইছেন, নারীও বানাইছেন। পুরুষের তুলনায় নারী নরম, পুরুষ শক্ত। এই জন্য নারীকে আল্লাহ ঘরের ভিতরে দায়িত্ব দিচ্ছেন, পুরুষকে দায়িত্ব দিচ্ছেন বাহিরে। এখন যারা কোন লোক যদি কয়, ও ভাই তোমার গাড়ি আরো বেশি চলবো, আরো উন্নতি হইব, রুজি রোজগার বেশি নিরাপদ থাকবা, তো টিউবটার এমনি বাইরেতে লাগাইতে হবে দেওয়া। এই কথা যদি কয়, এর মতলব ভালো না খারাপ? কি তা খারাপ? গাড়ি কমবে কিনা? ঠিক তেমনি হবে যারা নারীদেরকে ঘর থেকে বাইরে নিয়ে দিতে চায়, এদেরও মতলব ভালো না, গোটা সমাজ নষ্ট করে দিতে চায়। এখন লক্ষ্য করে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন,
নারীগুলোকে কেন বানালেন এবং নারীগুলো কোথায় অবস্থান করবে তাও জানাইয়ে দিয়েছেন। নারীগুলোকে আল্লাহ যাকে যেই কাজের জন্য বানাইছেন সেই কাজের যোগ্যতাও দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, হাঁস মুরগি দুটার পায়ের দিকে লক্ষ্য করে দেখবেন মুরগির আঙ্গুল গুলো ফাঁকা, ফাঁক আছে আঙ্গুল নাই, কিন্তু হাঁসের চ্যাঙ্গের দিকে লক্ষ্য করে দেখবেন এই ফাঁকটার মধ্যে আল্লাহ পর্দা লাগাইলেন কেন? পর্দা লাগানোর কারণ হাত যখন পুকুরে নদীতে সাগরে চলে যাবে, এই দিকটা হাত থাকলে বইদার কাজ হবে না, শক্তি পাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাঁসের চ্যাংটাই বইদা বানাইয়া দিয়েছেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ গরু বানিয়েছেন চাষাবাদের জন্য। এই কারণে তার কাঁধের মধ্যে হাড্ডি না দিয়া স্প্রিং এর রড দিয়েছেন, যাতে করে চাপ করলে হাড্ডি ভেঙে না যায়। উটের গলা লম্বা করে দিয়েছেন কেন? মরুভূমির জাহাজ হিসাবে মাল টানবার জন্য আল্লাহ তারা তৈরি করেছেন। মরুভূমিতে যথায় তথায় পানি পাওয়া যায় না, এই কারণে তার গলা লম্বা করে জায়গায় জায়গায় পানি টাঙ্কি আল্লাহ কুদরতি ভাবে বেঁধে দিয়েছেন। একদিন যদি পানি পায়, ওই দিনের পানি তো পান করবি, রিজার্ভ টাঙ্কিতে পানি জমা রাখবে, যাতে 15 দিন পর্যন্ত পানি না পাইলে অসুবিধা না হয়, রিজার্ভ থেকে যেন নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে ঘর সংসার গোছানোর জন্য, সন্তান লালন পালন করার জন্য মা বোনদেরকে আল্লাহ সেই যোগ্যতা দিয়েছেন, পুরুষকে দেয় নাই। পুরুষের ঠেলা গাড়ি চালাতে সক্ষম, মাটি কাটতে সক্ষম, কিন্তু বাচ্চার বিরক্তি সহ্য করতে সক্ষম নয়। যেরকম ঠিক কিনা? বাচ্চার জোর তাপ উঠছে, সারাদিন মা যন্ত্রণা ভোগ করছে, আপনি অফিস থেকে আয়া দোকান থেকে আয়া পেলেন, দেও আমার কাছে, আমি নিয়ে একটু ঘুমাই। সাথে নিয়ে ঘুমাইলেন, বাচ্চা কান্দে, আপনি তখন তারে আস্তে আস্তে আঘাত করতে বললেন, ঘুমাও ঘুমাও। এই কথা বলতে বলতে আপনার নিজেরই ঘুম লেগে গেছে। বাচ্চার চিৎকারের কারণে আবার ঘুম ভেঙে গেল, আবারও তাকে আদর করে বলেন, না কেন না, ঘুমাও ঘুমাও। আপনার নিজেরই ঘুম লেগে গেছে। একবার, দুইবার, তিনবার, 4 বারের সময় বাবা আর সহ্য করে না, করে একবারে কাটাচ্ছি, কিন্তু মা ডান দিকে নিয়ে ঘুমাচ্ছে, বাচ্চা কান্দে, আবার বাম দিকে নিয়ে গেছে, বাম দিকেও কান্দে। মা তখন তার স্নেহ ভরা বুকখানা সন্তানের জন্য খালি করে দিয়েছে। এরপরে ও যদি কান্দে, মা তখন খাট পালঙ্গে আর তাকে না নিচে নেমে যায়। জিজ্ঞাসা যদি করেন, কেন নামো? মা জবাব দেয়, বাচ্চার বাবা যদি বিরক্ত হইয়া চর তাপ্পুর মাঝে আমার সহ্য হবে না। সন্তানকে নিচে নিয়ে গিয়া হাদাহাদি করে, পাইসারি করে সারা রাত চলে যান, মা সহজে তার সন্তানের গায়ে আঘাত করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাকে এই যোগ্যতা দিয়েছেন, মাকে যত দায়িত্ব দিয়েছেন সবগুলো ঘরের ভিতরে, পুরুষ বাহিরে করবে, নারী ঘর চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখনই তোমরা ঘরে গিয়া শান্তি পাবে, লিতাসকুনু ইলাইহা। তাদের কাছে গিয়ে মহিলা কেন বানাইলাম? শান্তি পাওয়ার জন্য। সারাদিন দোকানদারি করে
কাস্টমারের সাথে মারতে মারতে ব্রেইন একবারে গরম হয়ে গেছে। খেতে খামারে কাজ করে ক্লান্ত শ্রান্ত হইয়া ঘরের ভিতরে যখন যাবি, বউর কাছে গিয়ে যেন শান্তি পাবো, এই জন্য আমি আল্লাহ বানাইছি। এখন ঘরের ভিতরে গেলে কয় আগুনের চুলার ভিতরে যেন গেলাম, বড় গেলাম না, আগুনের চুলার গেছি। এই জাহান্নাম তৈরি করার পেছনে আল্লাহ দায়ী নয়, আমাদের নিজের আমল দায়ী। লক্ষ্য করে দেখেন কেমন আমল দায়ী। আল্লাহ নবী বিশ্বনবী নেককার মহিলাদের 3টা গুণ উল্লেখ করে দিয়েছেন। নেককার মহিলা যারা, নেককারিনী মহিলা যারা নেককারিনী হবে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককারিনী মহিলাদের জন্য আমি আল্লাহ তৈরি করে রেখেছি আজরান আযীমা, মহান পুরস্কার। মহান পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কমের পক্ষে 10টা পৃথিবীর সমান জান্নাত পুরস্কার দেওয়া হবে। ওই নেককারিনী মহিলা 3টা গুণ উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। এর মধ্যে একটা গুণ হলো স্বামী যা হুকুম দিবে তা মেনে নিবে। স্বামী যখন করে আসে, স্বামী আসার সংবাদ শুনে অপরিষ্কার থাকলেও মুখ চোখ ধোয়া পরিষ্কার করে ভালো পোশাক পরিধান করে থাকা, যতক্ষণ পর্যন্ত স্বামী করে থাকবে ততক্ষণ ভালো লেবাসে থাকা। কিন্তু আমরা দেশের নিয়ম, ঘরে যতক্ষণ থাকে চেনার মতো একবারে দেখছি মুছে যে চেনা, এরকম চেনা। আর যখন বাইরে যায় তখন স্নো পাউডার আলতা লাগায় একবারে ফিটফাট। তো শান্তি হইতে নাকি রসগোল্লা না দিল। আল্লাহ নবীর জন্য শহর দিকে আসলে ডাইরেক্ট ঘরের ভিতরে না ঢুকে মহল্লার মসজিদে ঢুকতেন। ঘরে যাতে খবর পাইয়া প্রস্তুতি গ্রহণ করতে পারে, মাথাটা আশ্রয়বার সুযোগ দেওয়া হয়, একটি হিট আনার সুযোগ দেওয়া হয়। আল্লাহ নবী বলেন প্রথম নম্বর হলো স্বামী যা হুকুম দিবে তা মেনে নিবে। কেন মেনে নিবেন? পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্দারি এমনি দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কারণে আমি সর্দারি দিয়েছি। এর মধ্যে একটা হলো নারীরা, পুরুষকে আমি আল্লাহ তোমার উপরে মর্যাদা দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এই শ্রেষ্ঠত্ব তোমার মেনে নেওয়ার দরকার। যেই মহিলারা স্বামীর মর্যাদা মেনে নেয় না, প্রকান্তরে তারা আল্লাহর কথা মানে না, আল্লাহরই সম্মান দিল না। কারণ স্বামীর শ্রেষ্ঠত্ব কে দিছেন? আমরা মানে লইছি নাকি? কে দিছেন? স্বামীর শ্রেষ্ঠত্ব যদি না মানে তাহলে বোঝা গেল সে আল্লাহর ঘোষণা, আল্লাহর হুকুমই মানল না। আল্লাহ বলেন 1 নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি পুরুষের। 2 নম্বর হলো বিনা শর্তে আমি সর্দারি দেই নাই। ও নারীরা, তোমাদের ভরণ পোষণ টাকা খাওয়ার সবকিছুর আন্দাম পুরুষের কাঁধে দিয়া এরপরে সর্দারে দিয়েছি। এই কারণে সারাদিন ঠেলাগাড়ি ঠেলে রিস্কা চালাইয়া মাঠে ময়দানে কাজ করে
নিজের একটা নতুন লুঙ্গি কিনলে এত আনন্দ হয় না, যদি বউর জন্য একটা সুন্দর শাড়ি কিনতে পারে সবচেয়ে বেশি আনন্দ হয়ে যায়। পুরুষের সকল দায়িত্বের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন নারীর উপরে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছেন। সকল ভরণ পোষণ সবকিছু নিবে তার সাধ্য ক্ষমতায়। এক নম্বর হলো যা হুকুম দিবেন তুমি তাই মেনে নিবে। যে মানে না, যেই লোকটা কয় গরু ঢুকলে তার বউ যদি কয় একবার বাদ দাও, তোমার হাত তো 4 বছর হয়ে গেছে, লইয়া খাইতে পারো না, শান্তি হইব মন্দ হইব দেখেন না। আমি যদি এই তো শুরু হয়ে গেল খিজা হয়ে গেল। তাই এক নম্বর হলো হুকুম দিলে মেনে নেবে। নম্বর 2, স্বামীর ক্ষমতা অনুযায়ী সাধ্য পরিমাণে তোমারে যা দেয় তাতে তুমি সন্তুষ্ট থাকবে। বরং বলে দিতে হবে বিয়ার পরে তিনি মহিলার জন্য উচিত বলে দেওয়া, স্বামী বিয়ে করেছো আমার পথে যা তুমি পারো তাই দিবা, আমি সবর করে থাকবো। এত যদি আমার আলুর ভর্তা খাওয়ান লাগে আমি খাইতে রাজি। আমার যদি উড়ির ভর্তা খাওয়ান লাগে খাইয়া থাকবো। 3 মাস না খেয়ে একবার যদি খাওয়ান লাগে আমি তা খাইব। আল্লাহর কসম, আমাকে বরণ পোষণ দিতে গিয়া কোনদিন তুমি আরাম করে যাইবা না, কারণ কিয়ামতের আদালতে তখন আমিও অপরাধী হয়ে যাব। উচিত মহিলাদের বলে দেওয়া, ক্ষমতার উপরে চাপ প্রয়োগ না করা নেককার মহিলার বউ। এক জমিদারের মেয়ে খুব নেককার, দিন না বিয়ে করে না, নেককার স্বামী পায় না দেখে। মহিলার মধ্যে এমন মহিলাও আছে সে বিয়ে বসতে রাজি না ততক্ষণ পর্যন্ত নেককার স্বামী না পাবে। আমাদের সমাজে এমন মহিলা আছে যারা বলে জানি নাই স্বামী গ্রহণ করবো না। আমার এমন মহিলা আছে দাড়িওয়ালা থেকে রিস্কাওয়ালা বালা দাড়িওয়ালা যেমন না আছে না, ওই মহিলা নেককার মহিলা বলতেছে নেককার পুরুষ না পাইলে আমি স্বামী গ্রহণ করবো না। একদিন তার বান্দিকে দেখে বলল, একটু খুঁজে নেককার দরবেশ কোন একজন আল্লাহওয়ালা পাওয়া যায় কিনা। বান্দি একজন খুঁজ জানছে এক দরবেশ, আমাদের জমিদার মেয়ে তোমার রাখে আমারও দেখা গেছে কোন বিরোধ রাগ গেছে। পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করে তুমি কি দরবেশ? হ্যাঁ, আমার বর ছাড়া একটা টাকার জায়গা ছাড়া খাট পালং বলতে কোনো কিছু নেই, খেতাও নাই, ভালো নেই, এমন ছেলে আমি চাই। তুমি কি আমার বিয়ে করবে? আপনি রাজি হলে তার কোনো ক্ষতি লাগে না, এটা কপালে দিতে। বিয়ে হইল, দুজন বোঝা সকালে একটা কাজে বাড়িছে, সারাদিন কাম কাজ করিয়া আরে ঘুরতে ঘুরতে কোনো কাম পাইছে না। আমরা আসরের নামাজ হইয়া মা ডোবইয়া কাঁদবে, প্রভু নতুন বিয়া করছি, আমিও রোজা, আমার বউ রোজা লাগছে, অপেক্ষায় বসে আছি, আমি কিছু নিয়ে গেলে তারপরে ইফতার করবে। অন্য দিন দেওয়ার না দাও, আজকে নতুন বউর কাছে বেইজ্জত করো না, কিছু দাও। এইভাবে দোয়া করতে
তাকায় দেখে আসমান থেকে স্বর্ণের টুকরা সামনে বসে। মাশাআল্লাহ, স্বর্ণের টুকরা হয়েছি। আমরা যদি টুকরা বাই পেয়ে যাই খুশির ঠেলায়, কই থেকে পাইছি মুখ দিকে চলা ঠিক আছে বলে। এই মহিলা জিজ্ঞাসা করে, স্বামী সারাদিন কাজকর্ম করে এত বড় স্বর্ণের টুকরা পাওয়ার কথা না, এত বড় স্বর্ণের টুকরা পেলেন কোথায়, আমার কি সব দেন? তখন কয়, আসল কথা কইতাম নিবিল, হ্যাঁ কন। সারাদিন কাম ঘুরতে ঘুরতে কোন রোজি রোজগার না পাইয়া শেষ পর্যন্ত আসরের নামাজের পরে মরুভূমির বালুতে বসে বসে কাঁদছিলাম, তবু গো নতুন বউর কাছে বেইজ্জত করে না, রোজা রেখে বই রেখে চলে যেতাম। আল্লাহ পাক আমার দরখাস্ত মঞ্জুর করে স্বর্ণের টুকরা দিয়ে দিছে। কেমন মহিলা চিন্তা করেন, তিনি ডাকতে বলেন, স্বামী এই স্বর্ণের টুকরা নিয়ে যাও, যেই জায়গায় তুমি পেয়েছিল ওই জায়গায় আবার যাও, গিয়ে আবার দোয়া করো, কঠোর সাধনার বলে, পরিশ্রমের বলে আমল কইরা আখিরাতের জন্য যা জমা করছি, দুনিয়ার বুক বিলাসের চিন্তা করি না, ক্ষণস্থায়ী জিন্দেগিতে খাইতে চাই না, প্রভু যা জমাইছি আখিরাতের জিন্দেগির জন্য, ওই জমা করা মাল থেকে যদি দিয়ে থাকো, মৃত্যুর পরে এই পরিমাণ তুমি কম দিবা, এরমটা যদি হয় নিয়ে যাও গো বাবু, আখিরাতের জিনিস ভেঙ্গে দুনিয়ার জীবনে খাবো না। যাও আল্লাহর কাছে বলো না। স্বামী আমার এসে বলে, প্রভু আগে তো চাইছিলাম বউ লেগে, এখন আবার ফিরত দিতাম চাই বউ লেগে। আয় আল্লাহ, জীবনে কঠোর পরিশ্রম করে ভোগ বিলাসের চিন্তা না করে আখিরাতের জন্য যা জমাইছিলাম সেখান থেকে যদি দিয়ে তাকে মাবুদ নিয়ে যাও, এই পরিমাণ কম দিবা, এরকম যদি আমার নিয়ে যাও, আর যদি এটা অতিরিক্ত দিয়ে থাকো সেটাও এমনি দেখে ঘূর্ণিঝড়ের মতো বাতাস, আমরা মাঝে 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 বাতাসে নদী দেখি থাকো, কুল্লা 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 আইসে স্বর্ণের সাক্ষা লেগে গেছে, স্ত্রীর কাছে গিয়ে বসে বলে, আলহামদুলিল্লাহ, হাসি দেবে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিন নিয়ে গেছে, স্বামী সবর করো, ক্ষণস্থায়ী জিন্দেগিতে ভোগ করার জন্য আসিল এই দুনিয়া, আমাদের ভোগ করার জায়গা জান্নাত। বাদশাকির মানি নামে একটা বেটা আছে, বেটা মেয়ে না, বাদশাকির মানি ইবলের এক মেয়ে এমন দিনদার, বিয়াতটা দিত সানা কেন এমন নেকটা জামাই যদি না ভাই উড়ে হয় না করে, আমার আমল আখেরাত বরবাদ। একদিন বাবা এখন মাগো তোর লেগে একটা 10 বেশ জামাই বেশ করছে, 10 বেশ মেয়ে 10 বেশ যদি তানবির আছে, কেমনি বুঝছেন আমরা 10 বেশ মসজিদে দিকেছি, এই যুবকটার নামাজ দীক্ষা আমার ভুল হয়েছে, সে একদম 10 বেশ মসজিদে গিয়ে বইয়া যে বানা নামাজ জানে এ বইয়া দেখলে বুঝতে পারে কে আসল নামাজি কে বেদাত নামাজ। আমাদের মসজিদে যে কত জাতের নামাজ, যেমন গরুর বেন্দা বানাইছে, এটা দেখলে বোঝা যায় এটা ছোট মোদের নামাজ। এরপরে যদি ওপরে গরির দিকে চাইতে ওই দিকে যাবো না,
জানাজার নামাজ দেখে আমার পছন্দ লাগছে। ছেলের সেজদা, তার রুকু, তার দাঁড়ানো সব দেখে বুঝছি ছেলের দরকার। মানে ঠিক আছে, আমরা রাজি। এখন বিয়ে হয়েছে, বউ বাড়ি পড়ে গেছে, গিয়া দেখার পালঙ্ক নাই হই একটা সারাই, আর চাঁদার এক কিনারে শুকনা অর্ধেক জরুরি। জিজ্ঞাসা করলো স্বামী, এখানে অর্ধেকটা শুকনা রুটি যে ফেলে দিল। তখন কে দেখো, সেহরির সময় অর্ধেকটা রোজা রাখছিলাম, আর ইফতারের জন্য বাকিটা রাখছি। আসতে বলুন দরবেশ না, আল্লাহ আল্লাহ একবার দরবেশ না। আর শুধু কন্যাতে আর দুটো এখন মেয়ে কান্দা শুরু করছে, প্রভু দুঃখ খাইছি, আমার বাহুয়া পারেনি মেয়েরে দুঃখা দিত। কি করে, প্রভু আমি দুঃখা খাইলাম, আমার আব্বা আমারে দুঃখা দিল, কইল দরবেশ। কে যখন কান্দে এ বলে ওয়াজ করে, শ্রী কান্দনা ক্ষণিকের জিন্দিগি গো, কয়েকদিনের জিন্দিগি কষ্ট স্বীকার করে নাও। জামাই মনে করতেছে খাট নাই, আলং নাই, তুষক নাই, তাও শুকনা রুটি অর্ধেকটা খাইছে, আর বাকি অর্ধেকটা মাশাআল্লাহ তুই সে ইফতারের সময় খাইতো। এই যদি টাকায় আমাদের কি তা বলবো? বাদশার মেয়ে তো দেখতে মনে হয় কান্দাছে। সবুর করো, এই ক্ষণিকের জিন্দেগি যদি আমরা মহব্বতের সাথে খাদাইতে পারি, খাইয়া না খাইয়া আল্লাহ দাফাত্ত গোলামি যদি করতে পারি, কিয়ামতের দিন একজন আরেকজনের আঙ্গুল ধরে ধরে জান্নাতে চলে যাব। মেয়েটা ডাক দিয়া থামো, তোমার মুখে শোভা পায় না ওয়াজ করা। সুবহানাল্লাহ কইতেন না, তোর মুখে বেটে শোভা হয় না ওয়াজ কর। আমরা হেলিকপ্টারে আয়া খেজুর পাতার ওয়াজ করি। যারা আনে হিদিরও তাঙ্কিত হয়েছে আল্লাহ তাআলাকে বলে মজুর এখান থেকে শুভ হইল। নবী খেজুর পাতার মেঝে ঘুমাইতে, নবী ছাড়া মহিলা ডাক দিয়ে মা ওয়াজ বানায় না, তুমি দরবেশ নাও, তুমি দরবেশ ধোকা দিবার জায়গা হো না। যে সেটাল জায়গা করে তো বললাম যদি করা যদি শিলে কি তো তুমি বলো আজকের ইফতার পর্যন্ত বাঁচবে বলে তুমি বিশ্বাস করো? তোমার আজকে মেম্বার গিয়ে ঘুমেন আজকের ইফতার পর্যন্ত বাঁচবে বলে তুমি বিশ্বাস করো না? এই রুজি দেখছো সেহরির সময়টা খোলা দেখা যায় না, রাখতো কেন? মুখ দিয়ে কর, 1 মিনিটের ভরসা নাই। আর রুজি রেখা করাও ইফতার আগে মরতাম না, দরবেশ না, মুনাফিক। কি আওয়াজ ঘুমাই গেছেন আপনারা? ঘুমাইব এই কথা শুনলে যে আমি কোন দরজা ইয়া
দেরি একবার তোবা হওয়ার দরকার। আমরা দুনিয়ার কি পরিমাণ আমি লইয়া 1 মিনিটের নাই ভরসা কয় মোহাম্মদ আজকে ভাবলেন নাকি তিনি 50 কোটির দাদা মাজুর এখন ঠিক না। রসুলের নিয়ম যা আসতো শেষ, 1 টাকাও রসুলের কাছে রাখতেন না। আগে রসুল কান্দে, আম্মা জান আয়েশা বলে হুজুর কান্দেন কেন? ও আয়েশা, আমার বেশি টাইম থাকি নাই, আমার বালিশের তলে 2টা দিরহাম আছে, আমার ইন্তেকালের আগে আগে ফকির মিসকিনকে বিতরণ করো। আমার বালিশের নিচের টাকা রেখে আমার ইন্তেকাল হবে, নবী বিদায় হবে, তার কাছে দুনিয়া থেকে যাবে হতে পারে না। আল্লাহু আকবার। লক্ষ্য করেন মহিলা কি কো, হ্যাঁ স্বামী তোমার দালান নাই, খাট পালং নাই, সুকেশ নাই, ফ্রিজ নাই গো, এই কারণে কান্দি না। কান্দি আমি দুঃখে খেয়ে গেলাম। আমার আব্বা বলেছিলেন দরবেশের কাছে বিয়ে দিস, এখন টাকা দেখি দরবেশ না, তুমি দুনিয়া দান। যে লোকটা অর্ধেকটা রুজি সেই সময় খায়, বাকি অর্ধেকটা ইফতারের জন্য রাখতে পারে, তাহলে তো তার ভিতরের বিশ্বাস ইফতারের আগে মরবে না। অথচ আল্লাহ বলে 1 মিনিটও ভরসা করে না। এই মেয়েগুলো যখন একটা এই তালিকা যদি আমি ওয়াজ শুরু করি, সেটাই ছড়ব। রসুলের কাছে এক কালো সাহাবী, সাহায্যে সালামি, রসুল আল্লাহ আমার জান্নাত দিবেনি। রসুলকে প্রশ্ন, আমি কালা, কালার সাথে বেরোচ্ছেন কি রসুল? আমি গরিব, তুই বলি আল্লাহ গরিব দীক্ষা না, ধনী দীক্ষা দীক্ষা। রসুল বলেন না, তোমার ভিতরে যদি ঈমান থাকে জান্নাত কেউ আটকাতে পারবে না। তাহলে তো আল্লাহ আমার জান্নাত দিব না, তো তুমি ধনী, তোমার গরিব কেছে কেন? কত মুসলমানে আমার দাম দেয় না কেন? কেমনি হচ্ছে তোমার দাম দেয় না? কোনো বেটার দাম নেই আমার কাছে দেওয়া যায় না, কালা আর গরিব কে বিরুদ্ধে। মুসলমান বুঝে না কেন আমি তো জান্নাতি? আল্লাহ বলবেন না, ছেলে এবং মেয়ে, ছাত্র এবং ছাত্রী নিম্ন করার সময় দেখে ফিটফাট কিনা, সুন্দর কিনা, স্মার্ট কিনা, নজরে গন্তি কিনা, দড়িবাড়ি কিনা, পয়সা আছে কিনা, সুখের জিন্দিগি বোঝে, সারা জিন্দিগি তুলকে রাখলে ধরবা, নজরে গন্তি দেখতে হবে তার কাছে দিন আছে কিনা। তো রসুল বলেন তাই নাকি? হা, মদিনার এক বড় চৌধুরী পয়সাওয়ালা, তার নাম আমর ইবনে ওয়াহাব সাকাফি, তার একটা মেয়ে আছে। রসুল বলেন খুব সরল, খুব সুন্দর। রসুল যেখানে কইতেছেন সুন্দর, বুঝলেন তো কি করবো কালো হইবে না? এই কিতাবে লেখছে এই মেয়ে মদিনার মহিলারা হৌরে মদিনা রকম। যাও বিয়ার প্রস্তাব নিয়ে, সাহাবী মনে মনে কয় দিত তো না। তো রসুল যখন কইছেন যাই, সালাম দিছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাইতেছেন তো? হ, কেলে গেছে? বিয়ার প্রস্তাব নিয়ে আসলাম। কা
আমার কার সাথে? আপনার ঘুরে মদিনারে। উনি তখন কোন দিকে চলে না? সাহাবী জবাব দেয়, আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছ থেকে এসেছি। রাসূল পাঠাইছেন কিভাবে বলে দেখি। সাহাবী বুঝে যদি ফিরত দেয় নদীর কলঙ্ক তুমি উস্তাদে হুকুম দিলে বল, কইলে না বলে বিপদ হল। এই জন্য বাহুবলের এক পৃষ্ঠা আছিল, ওনার এখানে গেলে কইতো বন রাউন আউন খাওন, মানে খাও কইতো না, বউ বলতো না, বউ করলে না বসে। আচ্ছা যান সামনের দিকে যাই। তো এবার ওস্তাদ বললেন, আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছ থেকে আইছি। সাহাবী বুঝছে না রাসূল যে পাঠাইছি, এত পরিষ্কার করে কইছে না, না না ইমন কালা বেটা, খারাপ তো কালা, পাত্তি ধরে যাওয়া যায় না, নাকের সেন্টার ঠিক নেই, চোখ মোদা, তার মধ্যে রেলের মতো ভাড়া, কি বেটার কাছে আমার উপরই মুখে আবার এক রক্ত খেলে আর রক্ত কম নেই বেটা, ধনী বেটে সুবিধা হচ্ছে না না, কোথেকে দিন না দিলে নাই। আল্লাহ রসুল বলছেন আমি জান্নাতি হব জায়গা। মেয়েটার ভিতর থেকে আয়া ইয়া আবি আন্নাজা আন্নাজা, আম্মা বাসান বলছেন আপনার বিরুদ্ধে কোরআন আয়াত নাযিল হয়ে যেতে পারে। কি আয়াত গোমা? জান্নাত ক্যান্সেল, আল্লাহর ওয়াদা না সব সাহাবীর সাথে জান্নাত দেওয়া, হ্যাঁ ওই জান্নাত ক্যান্সেল হয়ে যাবে। মুশকিল দিদি কেলে গেল কাবা আল্লাহর রাসূল প্রস্তাব দিয়ে পাঠাইল, আর তার প্রস্তাব আপনি ফেরত দিলেন, দিলে রাসূল নারাজ হবে না? তা তো অবশ্যই। আর রাসূল নারাজ হলে আল্লাহ নারাজ হবে না? অবশ্যই। এরপরেও কি জান্নাত পাবেন? মা না গো, আমি বুঝতে পারিনি, এরম তুই যদি হয়, এমন তুই যদি হয়, তাহলে তুমি হোক জান্নাতে দেবো, আমি যাই। তোমার মতামত থেকে দেবো মা। আব্বা আরো ওয়াজ করে কম লাগবো? আরে বেটি তুই তো বেলা দেখছ না, গরিব কালা মেয়েকে জবাব দিয়ে শোনেন, আব্বা কালা না দলা, গরিব না ধনী আমার জানার দরকার নাই, রাসূল যাদের চয়েস করছেন সে যে জান্নাতি হবে কোনো সন্দেহ নাই। আব্বা ওই কালো ছেলে হওয়ার কারণে সুখে তৃপ্তি কম হবে, গরিব হওয়ার কারণে ভোগ বিলাস কম হবে, কিন্তু ছেলেরা যদি জান্নাতি হইব আর আমি যদি তাদের স্বামী হিসাবে গ্রহণ করতে পারি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবীর ঘোষণা অনুযায়ী ওই ছেলের আঙ্গুল ধরে ধরে আমিও জান্নাতি হয়ে যাব। কারণ স্বামী যদি জান্নাতি হয় স্ত্রীও জান্নাতি। দৌড়ে এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, আমার মা বাপ আপনার জন্য কুরবানি হোক। এই কালা সাহাবীরা সাহাদে সালামি তাকে পাঠাচ্ছেন আপনি বুঝেছি? হ্যাঁ আমি তো বুঝতাম পারছি না, মাফ করে দেন, আমার মাফ করে, আমি বুঝছি না, মাফ করে দেন, আমিও রাজি আমার কেউ রাজি। রাসূল বলেন রাজি যখন তুমি ওই যা এই বলা বিয়া করবে মোহর দেন, চৌধুরী বাড়ির বিয়া করবে আর সুন্দরী বউ মোহর বেশি চাইছিল, এক টাকাও নেই। রাসূল বলেন বাকি 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 ঘটনা হইতে গেলে হয়ে যাব। আমার ঘটনার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল
যে নেককার মহিলা যদি হয় তার কাছে আখিরাত অগ্রাধিকার, এই মহিলা কোনদিন সংসারে আগুন লাগাবে না। নেককার কারে কয়? 2 নম্বর ঘোষণা হল নেককার মহিলা ওই মহিলা যে মহিলার স্বামী যা দেয় তার উপরে সন্তুষ্ট দেয়। আবার আপনাদের কথা কই, আমরা দেশে কিছু পুরুষের খাস পথ খারাপ, বোর চাহিদা বলতে দেয় না, চাহিদা বলতে তার প্রয়োজন যা কিরো দেয় না। মাথার সাবান মুখ দিছে আমাদের এলাকা গ্রামের মহিলা, তো তার স্বামীরা কইছে নারকেল তেল একটু আইন বাজার থেকে মাথার দিতাম, খুব কেরোসিন জ্বালাইছে। এমন জামাই যদি আমার হয়, বুখারী হাদিস, আল্লাহর রাসূল মহিলা গো তোমার জামাই দাম চাউল যা পাও চুরি কইরা বেচা তেলাই না তেলাই কোনো গুণা নাই। এমন লাগতো বলে আরে হযরত ফাতেমা গভীর রজনীতে ডাক দিছেন হযরত আলী, তোমার লাব্বাই লাব্বাই দরজা খোলার পরে ঘুমাও নাই? প্রথম ডাকে সারা দিলে কি হবে? আপনি বাহিরে থাকলে আমি ঘুমাই না, ঘুমাইলেও দরজার সঙ্গে দাঁড়াই কান্না দেয় না। কেন? আমার আব্বা বলছেন স্বামী খুশি হইলে আল্লাহ খুশি, স্বামী নারাজ আল্লাহ নারাজ। তখন আমি ঘুমাইতাম মসজিদে, আপনি ডাকবেন শুনতাম না, মনে কষ্ট পাইবেন না। নবীর মেয়ে হয়ে দাঁড়িয়ে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল গেছেন একদিন ফাতেমার বাড়ি, ফাতেমা মা দরজা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয় আব্বা দরজা খুলে আপনাকে ঢোকার সুযোগ দিতে পারি না, আপনার পিছনে একটা ছেলে দেখা যায়, আর আমি এমন শর্ট কাপড় করছি মাথা ডাকলে আলু হয়ে যাই, আবার নিচের দিকে নামাইলে মাথা খালি হয়ে যায় না। এখন আব্বা হইলে বাপরে হাতের কবজি নিচ এগুলো দেখানো যায়, মুখ দেখানো যায়, সারা শরীর তো বাপরও দেখানো যায় না। আর তো জোরে কর না আব্বা, আপনাকে আমার হাত মুখ দেখাইতে পারি, এদিকে ভাব দেখলেন, কিন্তু সব কাপড়টা যুবকের সামনে আসি কেন, ওই ছেলেদের সামনে কেমনে আসে? আল্লাহ রাসূল বলেন আনা আবুকে ওয়া হাযা গুলামুকে, মা আমি তোর বাপ আর এটা তোর গোলাম, আনছি এটা না পারে বাড়ি বসে না, তার সামনে আসতে পারে। রাসূল মেয়ের অবস্থা দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলেন। প্রভু সামান্য একটা ব্যবস্থা করে তাদের মেয়ের কত জাকজমক, কত প্রসাদনী, কত মেকআপ বক্স, আর আমি দুনো যখনের শ্রদ্ধা আমার মেয়ের পরিধানের অবস্থা এইরকম। মাগো ও মা তোর চেহারা কেন মলিন? আব্বা আজকে 3 দিন হয়েছে আপনার ফাতেমার চুলায় আগুন দিতে পারি নাই। নবী কাঁদলে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিল জিবরাইল, আমার নবীর কানে কানে গিয়া কও ওনার মেয়ে অবাক অনন্তমের সংসার হওয়ার পরেও স্বামীর কোনদিন অবাধ্য হয় না, কোনদিন বেপরদা হয় না, স্বামী কেন দিতে পারলো না কোনদিন প্রতিবাদ করে না। এই সমস্ত কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমার নবীর মেয়েকে জান্নাতের সন্তানী বানায়া দিলাম।
তিন নম্বর যে গুণদান একটা মহিলা, আমাদের সমাজে অনেক মহিলা আছে জামাইয়ের রুজির থেকে তার চাপ বেশি, দিতে না হলে আবার বিয়া করছিল কেন মজুর এখান থেকে নেককার মহিলার গুণ নয়। তিন নম্বর তো হইল নেককার মহিলা ঘরের মধ্যে এমন ভাবে স্বামীর সামনে, স্বামী যতক্ষণ তাকে এমন ভাবে সেজে গুজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে যাতে স্বামী তাকে দেখলে মন খুশি হয়, আনন্দ হয়, প্রফুল্ল থাকে। আল্লাহ রসুল বলেন এই গুণের অধিকারী কোন মেয়ে যদি কেউ হয় তাম দুনিয়ার সম্পদের চাইতে বড় সম্পদ পেয়ে যায়। আর এই মেয়ে স্কুল কলেজ থেকে তৈরি হবে না, এমন একটা মেয়ে যদি তৈরি হয় তাহলে এই আয়েশা সিদ্দিকা মহিলা মাধ্যমের হাত থেকে তৈরি সম্ভব। একটা মহিলা যদি নেককারিনী হয়ে যায় তাহলে আব্দুল কাদের জিলানী আরো জন্ম হওয়ার সম্ভাবনা, শাহজালাল শাহপুরান আরো সম্ভাবনা, সেই উলাদিস আল্লামা বহরপুরের মতো লোক আরো তৈরি হবে। এই জন্য এই মহিলা মাদ্রাসাগুলোর দরকার আসেনি নাই। আর তো কম আলহামদুলিল্লাহ এখন প্রতিযোগিতা চলছে যে আমরা ইমন মেয়েদের দনের দরকার নাই, কারণ ধন সম্পদ পাইয়া কি যে যন্ত্রণায় আছে আল্লাহু আকবার। ধনের লোক করে বিয়া হইয়া একটা বউ পর্যন্ত দর্শিত পাবে না। আর কি দেখো আমি কইতে এটা তোমার আমার উপর তাবিজ দিতাম আর কি, আমি তাবিজ চবিজটা আমি দেই না, আমি তো জানিও না। তবে তোমার তুমি নিরপেক্ষ আমরা না জানি গোপনে গোপনে তুমি তোমার বোনের রাজি করলে তখন আমার পাও পর্যন্ত দর্শী অবরাধ তো সোজা হয় না। কারণ মেয়ে লোক যদি দেখা হয়ে যায় সোজা করা কঠিন। কান্দে লইটা নাম কিটা ওই যে বার বলে বার এটা দেখছি অনেকে তিন দেখা বানায়, মানে আমার একটা বাড়ি থেকে এখানে থইয়া এরকম এরকম করে আমি খবর এটা কিতা বলি দেখি কিতা দেখে দেখুন তিন দেখা যায় হইল যে এরকম বার হইলে বার বইতে আলাম এখানে জাম্পিং করে কিন্তু একটু সতর্কতা হল লাগে দেখিটা বই মারে, যদি বই মারে তো দাঁত দেখলে হব ঠিক না। আল্লাহ রসুলও বলছেন এদের সৃষ্টিটা যেহেতু বাঁকা হাত দিতে এরকম কিছু দেখাই থাকবে, তুমি এদের সোজা রাস্তা অনেক দেখাবো কাছে না, গাড়ি ছাড়া দেখা বাইরে বেড়ে যাও, যদি কেউ করে সোজা যাবো না এর যে অবস্থা হইব বউকে যদি সোজা করতে চায় তার মিলির কি মনে করতে। যেমন আমাদের একটা উদাহরণ দেবো যায়, অসুবিধা উদাহরণ দেবো যায়। আপনি পেয়েছেন কালীগঞ্জ বাজারে যাবো কি টানতাম কফি আইস লাগবো, মরিচ লাগবো, লবণ লাগবো, সোয়াবিন লাগবো, আমরা বলাই লবণ দি করল না, লবণটা মনে মন নাই ইয়াদ করে দিলেন লবণ আনতাম নি সুজা জব বইল হয়তো লাগবো না আইন না এটা না হইয়া কোন বাজারে লবণ আনছিলেন মনে আছে নি? এটারও দেখা যাও। আপনি যদি এটা সোজা করতেন যাই রসুল বলেন ভেঙ্গে যাবে। চূড়ান্ত কথা এল আমাদের পারিবারিক জিন্দেগিতে যদি শান্তিতে মরতে চাই
প্রথম নম্বর শর্ত হইল গড়ের মহিলা ভালোবাসা আর তো এখন না। এরপরে খেতা বাড়ি দুনিয়া রাস্তায় গাড়ি ঘোড়া সব কিছু করে, কিন্তু বললে হইলো বউটা ভালো না। আর বউ মহিলারে ভালো করার একমাত্র ঔষধ কোরআন সুন্নাত শিক্ষা। কোরআন সুন্নাত শিক্ষা ছাড়া ভালো করার কোনো উপায় নাই। আসলে কোন ঠিক না? তাহলে এই খাদিজা ইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা টাইটেল মাদ্রাসা এটা কায়াম থাকতনি না থাকতো না যদি আপনাদের সহযোগিতা একটা মেয়ে তৈরি হয়ে যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো, একটা মেয়ে যদি তৈরি হয়ে যায় ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো, রাবিয়া বসরিয়ার মতো, খাদিজা আর মতো, যদি মরিয়ম আসিয়ার মতো, তাহলে আপনার জিন্দেগি সার্থক। কারণ হতে পারে তার মাধ্যমে আরো আল্লাহর ওলি পয়দা হইতে পারে, যেরকম ঠিক কিনা? সেই হিসাবে আমি আপনাদের জন্য সংক্ষেপে কিছু, কেউ উঠবেন না, উঠবো যে যত ক্ষতি পরবর্তীতে সব দায়িত্ব একটু তার। যদি 10 টাকা দেওয়ার ইচ্ছা থাকে কেউ, আর আপনি উদার কারণে না দেয়, আসলে দিন আপনারা দেবো আর এই উঠে দেখে রেখে দিতে না। এই জন্য দেন আর না দেন চলবেন না। এই মাদ্রাসার জন্য 10,000 টাকা যে আমার সহযোগিতা যেন একটা মহিলা, আমার মেয়ে হোক আর অন্য মেয়ে হোক, যদি নেককার হইতে পারে, আর তার কাছ থেকে যদি আরো নেককার কোনো আলেম মুহাদ্দিস তৈরি হয়, তাহলে যাবতীয় সবের শরীক আমিও হব। বলে লিখে একজন, মাশাআল্লাহ, হুজুরের সাহেব দাদা রশিদ আহমদ হুজাইন, হ্যাঁ, সে 10,000 টাকা দিব। আপনার খুশি নেবে? দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ তার হায়াত তুমি বরকত দাও, সুস্থতার সাথে হায়াত করে। আল্লাহ আওলাদের মধ্যে হক্কানি আলেমা পয়দা করে দাও। ইয়া আল্লাহ হুজুরের হায়াতে তাইয়্যিবা দান করো। কবরে যারা আছেন সকলে কবরের জান্নাতের বাগান বানাইয়া দাও। আর একজন ইনশাআল্লাহ আমরা চৌধুরী সাহেব হুজুরের দামান হযরত মাওলানা আব্দুল হোসেন চৌধুরী সাহেব, উনি হুজুরের হায়াত দরদি সহ সব মিলাইয়া 50,000 দিবেন, 60,000, 5,000। আমরা খুশি না দাদা? আরো দূরে কাজ নারায়ে তাকবীর। আরে আমি তো সামনা করতে না, আমি তো অভ্যাস নাই যে বাদা কষ্ট দিন কি বাদা উদ্দেশ্য খানে খানে হয়ে গেছে গা নাই গো আব্দুল মুদ গেছে গা। এই জন্য আমি অসুবি হতো, আমি তো কিছু রং লাগে, যদি আমার অভ্যাস নাই, অভ্যাস নাই দিকে আপনারা দিতেন না একদম নজরে কন আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ উনার মা হৃদয় সম্মান হায়াতে মেরে বরকত দেন। আল্লাহ ইয়ার উসিলায় আমরা হুজুরও হায়াতের তাইয়্যিবা সুস্থতার সাথে হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ উনাদের আওলাদের মধ্যে হক্কানি আলেমা পয়দা করে দাও, রুজি রোজগারে বরকত বাড়াইয়া দাও। ওনার আব্বা কিছুদিন আগে বিদায় হয়ে গেছেন, ওনার আব্বা আম্মার কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন সকলে। আর হুজুরে বানাই নতুন কত দেখা যায় মাসে নতুন আমার বেশি চাওয়া হয়ে গেলে লাভ নেই, দেখ না? মাশাআল্লাহ, 3 লাখ দেখেন মোবাইল লেগা। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ইয়া আল্লাহ, কি না আমরা শায়েদ সাহেব উনি দিবেন 10,000, ওনাদের পক্ষে থেকে একটা রুম করে দেওয়ার ওয়াদাও করছেন আগে। আল্লাহ দেবেন,
মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ ওনাদের মান, ইজ্জত, সম্মান, হায়াত সবগুলোর মধ্যে বরকত দান করুন। ইয়া আল্লাহ, সন্তানের মধ্যে, আওলাদের মধ্যে নেককার, দিনদার, আলেম, বুদ্ধিজীবী পয়দা করে দেন। ইয়া আল্লাহ, কবরে যারা আছেন সকলের কবরে জান্নাতের বাগান বানাই দেন। সকলের জন্য আমি মুসাফির ও বেমারিও, মুসাফিরের তো কবুল, বেমারে যদি হয় ফেরাস্তার মতো মিলে যাই কবরে দেন। দোয়া যে কি হয়